দিয়া রহিল অবিদ্যার জানে। সকলে আমরা এখানে সংসারে এসেছি, কিন্তু সংসারে কি উদ্দেশ্যে নিয়ে এসেছি? কৃষ্ণ ভজবানে জীব সংসারে আইন বেছে মায়ায় বদ্ধ হয়ে জন্ম নেয়। এই মায়াজালকে ছিন্ন করার জন্য এই কলিযুগের 3টি পদ্ধতি আছে। সবাই বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পাশে কেউ যদি ঘুমিয়ে যায় জাগিয়ে দেবেন। সেই সে পরম বন্ধু, সেই সে পরম পিতামাতা, যেই সে কৃষ্ণ পদের প্রেম ভক্তিদাতা। আপনারা সেই কৃষ্ণ প্রেম লাভ করার জন্য এসেছেন। তো আমরা যেহেতু বদ্ধ জীব, হরিকথা শুনবো যে কলিযুগে ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে 8 নম্বর শ্লোকে শুধু গোস্বামী বলছেন কলিযুগের মানুষের অবস্থা। প্রায় না অল্প আয়ুষ সভ্য কলাবস যুগে জানা মন্দ সুমন্ত মতে মন্দ বাইকে উপদ্রতা। এই কলিযুগের মানুষের আয়ু হবে অল্প, সভ্যতা থাকবে না, কলহপ্রিয় হবে। আজকে মন্দির প্রাঙ্গণে দেখুন আমাদের নিয়ম অনুযায়ী কানায় কানায় ভক্ত হওয়ার কথা। এখন যদি শরীর তোলা না, ওখানে যদি একটা কিছু দুর্ঘটনা ঘটো, মুহূর্তের মধ্যে সবাই কিন্তু জড়ো হয়ে যাবে। কাউকে ডাকতে হবে না, নিমন্ত্রণ দিতে হবে না, নাকি না? একটা সিনেমার নায়ক নায়িকা আসো, হাজার হাজার লোক নিমন্ত্রণ দেওয়া, খানা বানা লাগবে না। আর এখানে আজকে সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে, আরামসে ফেরার ব্যবস্থা করা হয়েছে। অনেক কথা শোনাচ্ছেন, এই জন্য বলছে সর্ব কলাবস্মিন যুবজনা, সভ্যতা তারা অলস, কলহপ্রিয়, মন্দ সুমন্তের মধ্যে তাদের মতিগতি ভালো থাকবে না, বাক্য আমাদের প্রসন্ন থাকে না। কলিযুগে কলির প্রভাব, তাই এই কলির প্রভাব থেকে মুক্ত থাকার জন্য কলিযুগে পাবন অবতারী দ্বাপর যুগে রাধা কৃষ্ণ মিলিত তনু সে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসেছেন এই কৃষ্ণ প্রেম দান করার জন্য। কি করে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করা যায়, তাকে কি করে সন্তুষ্ট করা যায়, কিভাবে তার প্রেম পাওয়া যায়, ভক্তি পাওয়া যায়, এই নিজে আচরণ ধর্ম পরকে শিখাইলেন, নিজে আচরণ করে শিক্ষা দিলেন। ভগবান হয়ে তিনি ভক্ত রূপ ধারণ করেছেন। পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ। এই যে পঞ্চতত্ত্ব আছে না, সবাই একবার বলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, মাঝে মাঝে হাত তুলবেন, বলবেন, তাহলে খুব পালিয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। পঞ্চতত্ত্ব সবাই ভগবানের নিজজন। পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত রূপ। সেই শিক্ষাটা দিয়ে যাওয়ার জন্য শুধু তিনি নিজে শিক্ষা দেননি, তিনি তার, এই যে আমি যে শ্লোকটি বললাম, তিনি তার সঙ্গী এই যে পঞ্চতত্ত্ব, এই যে একটু করে আমার দিলে পুরো গাইবেন পঞ্চতত্ত্ব বন্দনা, উড়িয়া গৌরিয়া, আদি, তারপরে পঞ্চতত্ত্বে সেন শিবানন্দ, কত মহাপ্রভু পার্শ্বদ, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, কতজনের নাম বলবো, কতজনের নাম আমার মুখস্থ নেই। ওনার সঙ্গী সেবক জগাই মাতায় বড় সেবক হয়েছিল। কিভাবে? জগাই মাতায় পাপী ছিল, হরি নামে উদ্ধারিত, তারাও মহাপুরুষ সেবক হয়ে গেছে। আমরা কিন্তু কলিযুগে জগাই মাতার মতো একদম পাপী হয়ে গেছে। আমরা ছোট কাঠু হয়, চিনে কুটি ছোট কাঠু, না না,
জগাই মাতার পাপের বিবরণ শুনলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। জগাই মাতার পাপের বিবরণ লিখতে লিখতে যমরাজের গোড়া ভর্তি হয়ে গেছে। তখন যমরাজ চিন্তা করছে এই দুই পাপের কি গতি হবে, কি গতি হবে। অনন্তকাল ধরে যদি তারা যদি মানে ফল ভোগ করতে থাকে তাদের পাপের শেষ হবে না। হঠাৎ দেখছে সেই যমরাজাদের সেক্রেটারি চিত্রগুপ্ত, যিনি এই যে পাপ পুণ্যের হিসাব লেখেন, দেখতে খাতা খালি হয়ে গেছে, সাদা। একই একই দৃশ্য, গোড়াম খালি। আর ওই দৃশ্য দেখে যমরাজ অজ্ঞান হয়ে পড়ে গেছে। নারদ মুনি ঘুরে আসছে, কি হলো কি হলো। যেহেতু দ্বাদশ মহাজন মধ্যে এই যমরাজ একজন মহাজন দেখেন, এই যে ভাগবতে ৬ষ্ঠ স্কন্ধে সে কথা বলা হয়েছে। স্বয়ম্ভু নারদ ৬ষ্ঠ স্কন্ধে ৩য় অধ্যায় এখানে বলছে ২০-২১ নম্বর শ্লোকে বলছে, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মন প্রহ্লাদ জনক বিষ্ণ বলি বয়াসীর ভয়ম দ্বাদশেতি বিজানিম ধর্ম ভাগবতম ভটা উচ্চম বিশুদ্ধম দুর্বদম যম জ্ঞাতম অমৃত বস্তুতে। যে বলছে ব্রহ্মা শিব নারদ কপিল সাইমন প্রহ্লাদ মহারাজ জনক মহারাজ পিতামহ বিষ্ণু বলি মহারাজ সুখদেব গোস্বামী এবং আমি, মানে কথাটা যমরাজ বলছে আমি এই 12 জন প্রকৃত ধর্মের তত্ত্ব কথা জানি। হরে কৃষ্ণ। আমি দেখতে পাচ্ছি অনেক মাতাজির একটা স্বয়ম্ভু, সবাই বলুন, আমি শুনতে পাচ্ছি না। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ শিব চতুর্শ মানে সনক সনন্দ সনাতন সনত কুমার, ব্রহ্মার 4 পুত্র চতুর্শ। তারপরে কপিল মুনি স্বয়ম্ভু মনু প্রহ্লাদ মহারাজ জনক মহারাজ পিতামহ ভীষ্ম বলি মহারাজ সুখদেব গোস্বামী এবং যমরাজ। উনি 12 জন মহাজনের মধ্যে একজন। তাই উনি যখন জগাই মাতার এই অবস্থা থেকে মানে যমরাজ ওদের যে পাপের বিবরণ খাতা খালি হয়ে গেছে, এই থেকে অজ্ঞান হয়ে গেছে, তখন নারদ মুনি দৌড়ে আসছে। কি হলো বলছে আমাদের যমপুত্র চিত্রগুপ্ত বলছে আমাদের প্রভু তো অজ্ঞান হয়ে গেছে। বলছে কেন? এই যে দুই জগাই মাদের দুই ভাইয়ের পাপের খাতা শূন্য হয়ে গেছে, এটা দেখে উনি ও তাই। তখন নারদ মুনি কি করলো, সাথে সাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরিনাম দিতে তখন যমরাজের জ্ঞান ফিরে আসছে। বলছে হঠাৎ আপনি এরকম দশা হলো কেন? বলছে আমি এই দুজনের পাপের বিবরণের অবস্থা দেখে আমি চিন্তা করি কি হবে, আর হঠাৎ দেখি তখন যমরাজ ধ্যানে বসে গেল। কি করে হলো এই কাণ্ডটা, কে করালো? ধ্যানে বসে দেখছে স্বয়ং বলরাম, যিনি আদি গুরু, ভগবানের নাম শক্তি, স্বয়ং বলরাম ব্রজেন্দ্র নন্দন যে সচিসূত হলো সেই বলরাম হলো নিতাই। সেই বলরামের যে কলিযুগে যে নিত্যানন্দ প্রভু, স্বয়ং নিত্যানন্দ প্রভু তাদেরকে উদ্ধার করে।
বুঝতে যাচ্ছে? আমরা অত বড় জগায় মাঝে কত বড় পাপী ছিল, স্বয়ং বলরাম এসেছে। আপনার আমার জন্য বলরাম আসতে হবে না। আমাদের জন্য একটু সাধুরা কৃপা করলেই উদ্ধার হয়ে যাবে। এটাই হরি বল, হরি বল।